তোমার যে মেয়েটা অনার্স মাস্টার্স পড়ে, কমপক্ষে 1 ডজন বয়ফ্রেন্ড তার আছে, মোবাইলে 12টা সিম আছে তার। বাবা আত্মগর্বে গল্প করে কে আমার মেয়েটা ঘরের ভিতর থেকে মোটে বাইরে বেরোয় না, মোটে রাবিয়া বসরি কেন বেরোবে? 12 জন ছেলের সাথে মোবাইলে কথা বলা যায়, ফাও কেন বেরোবে? তার যা দরকার আছে ফেয়ার অ্যান্ড লাভলি আর ফেস ওয়াশ আর ঠ্যাং ওয়াশ আর পাও ওয়াশ, সব ওয়াশগুলো তো বাড়ি চলে আসে, কেন বের হবে? ও বন্ধু, ওরকম মরিয়াম হওয়ার কোনো দরকার নাই। মরিয়াম যদি হইতে চাও জাকারিয়া আলাইহিস সালামের শালী, আল্লাহু আকবার, যে শেষের মেয়ে মারিয়ামের মতো মাইয়া হবা। হযরত হান্না যখন বলল, মালিক রে, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটের সন্তান তুমি দান করেছো, আমিও সন্তান তোমার জন্য মানত করে দিলাম। সন্তান ভূমিষ্ঠ হইল। হযরত হান্না বলে, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ চাইলাম একটা ছেলে সন্তান, হাফেজ আলেম হবে, মাওলানা হবে, দিলা তুমি মাইয়া। আল্লাহ বলে, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আমি জানি তোমারে কি দিয়েছি, তোমার গর্ভে আমি তো বানাইছি। তবে হান্নারে, তোর কলিজার দোয়াটা আমার কাছে এত প্রিয়, এত কবুল, আমি আল্লাহর কুদরতের খেলা দেখার জন্য ছেলে না দিয়া এমন একটা মাইয়া দিলাম যা অনেক ছেলের মতো না। আমি আল্লাহ কুদরতের খেলা দেখাইয়া এই মারিয়ামের গর্ভ থেকে বাবা ছাড়া ঈসা রুহুল্লাহকে বানাবো। হযরত মারিয়ামকে দিয়া দিলেন, আল্লাহু আকবার, বাইতুল মাকদিসের খেদমতে জাকারিয়া আলাইহিস সালাম মেহরাব বানায়া দিলেন। দরজার তালার চাবি জাকারিয়া আলাইহিস সালামের কাছে। আমাদের মতো মাইয়া হলে কত বাদান, কাল সকালে লাশটা নিয়ে যাইও, এমন মাইয়া আমি না যে ঘরের মধ্যে পড়ে থাকবো, আমি ডিজিটাল মাইয়া, স্মার্ট মাইয়া, ঠিক না জোরে বলেন? মারিয়াম বলে, কোনো অসুবিধা না, আমার মালিকের সাথে আমার মহব্বতের গভীর সম্পর্ক। জাকারিয়া আলাইহিস সালাম তালা দিয়া চলিয়া যায়, আর মারিয়াম আমার মাওলার সাথে কথা কয়। হিচে কাসেদার মুলকে আম্বাজনে কৌলে উরা লাহনে আওয়াজনে, মারিয়াম আমার মালিকের সাথে কথা হয়। হযরতে জাকারিয়া যখনই খবর নিতে যায় মারিয়াম কেমন আছে, কি খায়, আল্লাহ নিজেই জিজ্ঞাসা বয়ান করেন, কুল্লামা দাখাল আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই জাকারিয়া মরিয়ামের ইবাদতখানায় খবর নিতে যায়, তাকাইয়া দেখে মরিয়ামের সামনে টেবিলের পরে খাবারের সমাহারে ভরা। ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এত খাবার কোত্থেকে আসে? আপনি যদি জিজ্ঞেস করেন, মা গো, আমি তো মোবাইল কিনে দিনি, এত বড় মোবাইল কিনা দিল? বলে, আব্বা আপনার জামাই কিনে দিছে। বলে, জামাই মানে? বুঝতে পারেন না? আব্বা আমি তো লাভ ম্যারেজ করে ফেলেছি 3 বছর আগে। বাবা বলে, সাব্বাস, আমার কোনো টাকা খরচ হইল না, আরো তোরে মোবাইল দিল, এবার তারে বাড়ি নিয়ে আয়। মাইয়া বাবারে খুশি করতে গাড়ি এক কান ভাড়া করে বাড়ি চলে আসে। বাবা একবার ভুলে আটকানায় গেছে, আমার জামাই গাড়ি নিয়ে আইছে। ড্রাইভার রে বলে, ড্রাইভার সাহেব বাড়ি কোথায়? বলে, অমুক জায়গায়। বলে, গাড়ি? বলে, ওদের কান আমারে ভাড়া করে নিয়েছে। সালাকি আর কত করবা? আমার মালিকের সাথে সালাকি করে লাভ নাই। হযরতে মারিয়ামের সামনে খানা দেখিয়া যখন জাকারিয়া বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, কই পাইলে এত ডাটের ফলমূল খাবার? এই জগতের মার্কেট ঘুরলে তো খানা এখন পাওয়া যায় না, মৌসুমহীন খানা। হযরতে মারিয়াম সোজা জবাব দেয়, হুয়া মিন ইনদিল্লাহ, যেই মালিকের জন্য রূপ সৌন্দর্যকে পর্দায় রেখেছি, যেই মালিকের জন্য আমার যৌবন চরিত্রকে হেফাজত করেছি, যেই মালিকের গোলামি করে করে রাত দিন কাটায়, যেই মালিকের জন্যই আমি তালাবদ্ধ রুমের ভিতরে থাকি, ওই মাওলা আমার জান্নাত থেকে খাবার পাঠাইয়া দেয়। হযরতে মারিয়ামের খাবার আমার মাওলা জান্নাত থেকে দেয়। আর আজকের আমার যুবক যুবতীর খাবার আর 14 বৈশাখের ফুল বলে রাতের বেলা বাড়ি পার্সেলে চলে আসে। এরাও তো মারিয়ামের মতো কি করে, পার্সেল করে পয়লা বৈশাখের ফুল চলে, মানে পয়লা বৈশাখেরটা উপঢৌকন চলে আসে পার্সেল করে। 14 ফেব্রুয়ারি ফুল চলে আসে, রজনীগন্ধা, এরাও মারিয়ামের মতো নাকি? না রে, কোন দিকে যাব কি বলবো? দুঃখের সাথে বলি, শহরের মানুষেরাই কিন্তু আল্লাহ পাকের নিয়ামত বেশি ভোগ করে, ঠিক কিনা? 5 তলায় দাঁড়ায় কৌটা ঝুলায় দেয়, ব্যানওয়ালা তরকারি বেঁধে দেয়, 5 তলায় উঠে যায়, নামাও লাগে না। এমন সুখের ভিতরে থাইকা যেই নারী নিজের সৌন্দর্যকে বিকশিত করিয়া আল্লাহু আকবার শহরে শহরে ফিল্ডিং মারিয়া বেড়ায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার জাহান্নামের আগুন এমন ভাবে সাইজ করিয়া রাখছি, আমি আল্লাহ জিজ্ঞেস করিয়া বলবো জাহান্নামে ফালাইয়া, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আমি আল্লাহর জাহান্নামের আগুনের মজা একটু চাকিয়া দেখ। সৌন্দর্যের গরমে তোর ভাবই ছিল আলাদা।
কাপড় গায়ে দাও না, চোপড় করে চলো। সৌন্দর্যের গরমে তোর ভাবটাই আলাদা। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুই ছিলি পরাক্রমশালীর মতো ভাব, আর তুই ছিলি সম্মানী। আজকের জাহান্নামের ভিতরে উপর করিয়া তোরে চুবাবো, বুঝিয়া দেখবে আমার মাওলার জাহান্নাম কেমন খারাপ জায়গা। এ যুবক বন্ধু, এজন্য মানুষ হওয়ার দরকার। মানুষ হওয়ার জন্য কোরআন শিক্ষার বিকল্প ব্যবস্থা নাই। ইতিহাস প্রমাণ করেছে, আজকের জগৎ বলতেছে স্পষ্ট করা। অনেক বাবারা বলতেছে হুজুর আর কি পড়াবো, আর কি পড়াবো, কাছে আসার গল্প পড়ায় ছেড়ে দিচ্ছে। ভাই আমার বিয়ে হচ্ছে কালি কালি, আমার চিন্তাও করা লাগতেছে না কোন ছেলের সাথে বিয়ে দেব। কাছে আসার গল্প শিখাই দিচ্ছে শিক্ষার মধ্য দিয়ে। আর আমার আল্লাহর কোরআন খুলিয়া দেখো, আল্লাহ প্রথম সূরার ভিতরে বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই পুরা কোরআনটা তোর হেদায়েতের জন্য, তুই শুধু তাকওয়াওয়ালা হবি। ওরে যুবক বন্ধু, ওরে যুবতী মা, তাফসীরের ঘটনা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুলকিফিল নামে একজন জালিম ছিল, ধনাঢ্যতা তার অনেক বেশি ছিল, কিন্তু আল্লাহর ভয় ছিল না। ওই এলাকার মাঝে দারিদ্রতা দেখা দিল। এক গরিব পরিবারের সুন্দরী মহিলা, সন্তানাদির বুকে খাবার দিতে পারে না, স্বামী নাই। চিন্তা করতে করতে কোথায় যায়, কিফিলের কাছে আইসা বলে আমার সন্তানের মুখে খাবার দিতে চায়, আমার কি কিছু টাকা হাওলাত দেওয়া যায়? কিফিল নামক জালেম আমার মাওলারে চিনে না, সুবর্ণ সুযোগ মনে করে বলে অবশ্যই দিব। কত টাকা লাগবে? তবে একটা কথা আমার শুনতে হবে, যা লাগে তাই দিব, তোমার চরিত্রটা শুধু নষ্ট করব। আমাদের সমাজে তেমন অনেক ব্যবসায়ী, আনন্দের ব্যবসায়ী আছে, মহিলা আছে না নাই? নেই বুঝি? বহুত আছে আনন্দের ব্যবসায়ী। বাপও বিশাল আনন্দে, মেয়েটা সরকারি চাকরি করে খুলনাতে, তাই বলে টাকা পাঠাই, মাসে আমি খাইতাম গু খাও গু, অসে কাঁচা গুছাবায় খাই, হচ্ছে সুখ হবে তোমার। ওই খাইয়া নিজের জীবনে ক্যান্সার আর আলসার আর গ্যাস্ট্রিক আর বাদাইয়ে শেষকালে কুড়ায় দুনিয়া তোমার দরকার। আলু ভর্তা ডাল খাও, তাও লাভ হবে। খবর নিয়ে খাইও কি খাইতেছো। আমার নবী মুসা আলাইহিস সালামকে যখন মা ফেলে দিল সমুদ্রের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসার মা টেনশন করো না, আমার জন্য তোমার সন্তান ফেলেছো। ফারাদাতনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুকা ওয়ালা তাহজান। আমার জন্য যারা সাগরে ডুব দেয়, সাগর তাদের ডুবাইতে পারে না। আমার জন্য যারা আগুনে ঝাঁপ দেয়, আগুন তাদের পোড়াইতে পারে না। আমার জন্য যারা বুলেটের সামনে মুখ পেতে দেয়, ওই বুলেটের মাঝে আঘাতের ক্ষমতা থাকে না। মুসা আলাইহিস সালামের মাকে বলে মুসার মারে, বেশি ভয় করলে তাড়াতাড়ি সন্তানটা সাগরে ফেলে দিবা। মুসা আলাইহিস সালামের মা জানো বলে আল্লাহ দুধের শিশু কেমনে ফেলাবো? আল্লাহ বলে ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান ইন্না রাদ্দুহু ইলাইক। টেনশন করবা না, চিন্তা করবা না, তোমার কোলে তোমারে ফিরাইয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুসারে যখন আসিয়া পাইলো, ফিরাউনের ঘরে ঢুকাইয়া দিল। বলে আমাদের একটা সন্তান হবে বড় সুস্থির। ফিরাউনকে সেটা তৈরি আসিয়া বলে স্বপ্ন খালি, তুমি ওইটাই দাও, তোমার স্বপ্নই শুধু ওইটাই। আমাদের সন্তান না এত সুন্দর সন্তান, একটু লালন পালন করি। ও বন্ধু, যতই ফিরো, যতই এমপি হও, মন্ত্রী হও, বাবির কাছে কাজ ঠিক না জোরে বলে। আমি এত জোরে কথা করছি, বাড়িতে করতে পারবো না। আমাদের রাত্রি আইছে ঠান্ডায় শুয়ে, আমি ঠান্ডা। এমপি সাহেব স্ত্রীর কাছে এমপি না, ঠিক না জোরে বলেন। মন্ত্রী স্ত্রীর কাছে এমপি না। এই জন্য যারা চালাক তারা সরাসরি একটা বড় পাতাড়ি 8 কেজি 10 কেজি গল্লা চিংড়ে দেশি দুধে মোরগ আর বাড়ির কচু উঠানো তাই নিয়ে ঢাকায় ছেলে নক করিয়া দেয়। সকালবেলা দরজা খুলছে, ম্যাডাম কই ম্যাডাম? বলে ম্যাডামের কাছে আইসি, ম্যাডাম এই হাতিয়া একটু সমস্যায় পড়েছি তাই। ম্যাডাম বলে টেনশন নেই, কান্তি হবে না, দেখ পানি আমি ঘুম থেকে উঠার পরে বলবো, যা বলবো তাই শুনবা, উল্টা পাল্টা করবা না। কি হয়েছে? জামিন দিয়ে দিও। কোন জায়গা থেকে কুদরতি খেলা হয়েছে, মারিভাতি খেলা। যুবক বন্ধুরা আমার, আসিয়া বলে আমাদের সন্তান হয়ে থাকবে। এবার ফিরাউন কায়তালি দুধ খাওয়া বা খার। এলাকার যত বাচ্চা কাচ্চা মহিলা আছে দুধওয়ালা ডাক দাও, সবাই এসে হাজির হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল, আমি যারে নবী বানাবো ওই মুখ জেনে যেখানে সেখানে লাগতে দিব না। সুবহানে খাতি তাও খালি গরুর মতো টেনে, কিডা বানাইছি তাও দেব না, কি দেব না তা দেব না, উদ্দে গোস্তুরান দিছে না ডাইল দেন দিছে, কি দেব না দেব না, খাতি থাকতে হবে। আল্লাহ কয় ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল, যারে আমি নবী বানাবো, মুরসালিন বানাবো আমি আল্লাহ, তারে আমি বলে দিলাম খবরদার মুসারে, যেই কোনো মহিলার কিন্তু দুধে চোষণ দেওয়া যাবে না।
মুসা আলাইহিস সালামের বোনকে আমি একজন মহিলার খবর দিতে পারি, সেই মহিলার দুধ সব বাচ্চা খায়, বড় সুন্দর লালন পালন করে, মারে ডাক দিয়া নিয়ে এসে ধরা দিছে। মুসা আলাইহিস সালাম দুধ খাইতে শুরু করেছে। ফেরাউন বলে এই বাড়িতে আর নামে কোনো জায়গায় যাব না, কাপড় দেব, ভাত দেব, থাকতে দেব, খাট পালন দেব, উপরন্তু তোমারে প্রতি মাসে বেতন দিয়া দিব। আল্লাহকে আমি যদি সিদ্ধান্ত নেই, পৃথিবীর কোনো পরাশক্তি পারে না, কিছু করতে পারে না। আমি আল্লাহ যদি সিদ্ধান্ত না নেই, পৃথিবীর কোনো পরাশক্তি কিছুই করতে পারে না। এজন্য আল্লাহর জন্য কোনো মাকড়সাল জাল যদি বান্ধা হয়, ও হয় ইস্পাতের থেকেও মজবুত। আর আল্লাহর বিরুদ্ধে যদি ইস্পাত দিয়েও কিছু বানানো হয়, ওটা আল্লাহর কাছে ওই মাকড়সার জালের থেকেও দুর্বল। হে যুবক বন্ধু, কোন দিকে কোথায় যাই বুঝতে পারতেছি না। আল্লাহু আকবার। মানুষ হওয়ার জন্য মাদ্রাসা, আল্লাহর দরদি বান্দা বানানোর জন্য মাদ্রাসা, অন্য কোথাও কিন্তু এই ব্যবস্থা পাই নাই, ঠিক না? ধরে বলেন। আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে সকালবেলা সর্বপ্রথম সবক কি বলেন তো? কেউ বলতে পারেন? আমি বলতে পারি, কারণ আমি আমার নুরানি মাদ্রাসায় প্রথম সবক পড়াই মাইকে। সকালবেলা কালেমে তৈয়বা পড়াই, সবাইকে মাইকে পড়াই। কেন জানেন? এ বন্ধু, আপনার ছোট্ট সন্তান যেটা এখানে দিয়েছেন, ওর কিন্তু আমল নামার অ্যাকাউন্ট এখনো লেখা হয় না, ঠিক না? ধরে বলেন। ওই সন্তান যখন সকালবেলা মাদ্রাসায় এসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আল্লাহ পাক কমপক্ষে ৭,০০০ নেকি মা বাবার আমল নামায় জমা করে দেয়। কিন্তু হাট্টিমা টিম টিম তারা মাঠে পড়ে ডিম, মিথ্যে কথার জিল, এসছে কোনো মিথ্যে কথা নেই। আর আট্টিমা টিম ডিম তারা মাঠে পড়ে ডিম, এসছে মতো মিথ্যে কথা। এখন আপনি কোন জায়গায় দিয়েছেন আট্টিমা টিম মাথা পড়ে ডিম? এরকম কিছু পড়াই আমার সন্তানদেরকে কোথায় নিয়ে যাইতেছে। আর আমাদের কাছে দিয়া দিলে আমরা আল্লাহর ফজলে তার হৃদয়টার ভিতরে আলো বানাইয়া দিই। হযরতে আদম আলাইহিস সালামকে যখন বিশাল দেহের আকৃতি, ৬০ হাত লম্বা বানাইয়া এত বড় বিশাল একটা দেহ বানায় জান্নাতের ভিতরে ফালায় রাখছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রূহু রে, যাও আমার হুকুমের ভিতরে ঢুকে যাও। রূহু হযরত আদম আলাইহিস সালামের ভিতরে ঢুকে গেছে, বিশাল দেহ ঢুকে বের হয়ে আইছে। আল্লাহ কয়, অন্ধকারের মধ্যে কি থাকে? এত বড় আন্ধারের মধ্যে থাকবো কি রে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা আদমের কপালে ঘষা দাও। আমরা আপনার সন্তানকে আলোকিত মানুষ বানাই। ও বন্ধু, এই জাগতিক শিক্ষা আলোকিত মানুষ বানায় না। ওই আলোকিত মানুষ গড়তে হইলে কোরআনের কাছে চলে আসবেন, আলোকিত মানুষ দেখবেন। বন্ধু, দুঃখের সাথে জানায়, একজন শিক্ষকের চরিত্র হওয়ার দরকার ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো, ঠিক না? হোক না কোনো ৫ ওয়াক্ত নামাজি হবে, গাঁজায় মুখ দেবে না, মদে মুখ দেবে না, বাজে কথা বলবে না, অশ্লীলতা করবে না, ঠিক না? বলেন। এটাই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষক। আমি নবী মানুষকে উৎকর্ষ চরিত্র শিক্ষা দিতে আসছি। আমার নবীর চরিত্র যেই শিক্ষকের ভিতরে পাওয়া যাবে না, ওই শিক্ষকের কাছে আমার সন্তানটাও চরিত্রবান হবে না। যেই শিক্ষকের কাছে আমার নবীর আদর্শ নিরাপদ না, ওই শিক্ষকের, ওই ছাত্রর কাছে, ওই শিক্ষকের কাছে আমার সন্তানের চরিত্র নিরাপদ না। বাস্তবতার নিরিখে কথা বলতে চাই, তাই বলি। যেই বাচ্চাটা গতকালকে আপনার ঘরে ছিল, আজকে এখানে ভর্তি করে দিয়া গেলেন, কাল সকালে এসে দেখবেন ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমার মালিকের কদমে সিজদা দিয়া দেয়। ওই বয়সের আর একটা বাচ্চা প্রাইমারিতে পড়ে, হাফ প্যান্ট পরে, তো প্যান্টের একটু যদি পাউটা বেশি বড় হয়, ওই প্যান্টের মাঝখান দিয়ে পেশাব করে দেয়, দাঁড়ায় দাঁড়ায় বসেও না। মাঝে মাঝে রাস্তাঘাটে দেই হাফ প্যান্ট যারা পরে, ওই যে পাও একটু ভালো গেড়ে থাকে, আর খোলে না, অমনি অন্তে বের করে মাইলে। অথচ ওই বাচ্চাটা আমার কাছে আসার পরে দাঁড়ায় পেশাব করে না, বসে করে, ঠিক না? ধরে বলেন। প্রথম দিন উস্তাদকে দেখে, উস্তাদ কুলুপ ব্যবহার করে, ও তো আর জানে না কোন হাত, ডান হাত দিয়ে ব্যবহার করে। আমরা ডাক দিয়ে বলে, আব্বু ডান হাতে ইস্তেঞ্জা নয়, বাম হাতে করতে হয়, তালকিন হয়ে যায়। এরপরে থেকে আর কোনোদিন সে ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করে না। উস্তাদের দেখে ইস্তেঞ্জা থেকে বের হলে ওযু করা, সেও ছোট্ট মানুষ, ওযু করিয়া নাই, এমন আস্থা হইয়া যায়। বাথরুম থেকে বের হলে অবশ্যই ওযু করা লাগে। আমার সমাজের যুবকরা যেই পরিমাণ মোবাইলে পর্ণ ছবি দেখে, ২৪ ঘন্টা নাপাক থাকে, ফরজ গোসল ৭০ বার করলেও পাক হওয়া সম্ভব না। কথা বুঝে আসেনি মনে হয়? ও বন্ধু, এটাই হলো বাস্তব চিত্র। এই সেই কোরআনী মার্কাত, এই বস্তি এলাকার ভিতরে আল্লাহ পাক জ্বালায় দিয়েছে নুরানি আলো।
আলোকিত মাদ্রাসা, আলোকিত মহল্লা, এই মহল্লার ভিতরে দরিদ্র মানুষগুলি বসবাস করে। আল্লাহ পাক কয়েক বছর পরে আপনাদের সামনে আনে, যখনই আসি বাড়িতে খালি কে আল্লাহ পুরন মানুষ কি নতুন ওয়াজ করবানি, তুমি যদি না খুলে দাও দিল তাইলে কিছুই বলতে পারবো না। আইসা আপনাদের কাছে শুনে আর বলি, আল্লাহ গরিব মানুষগুলি রিক্সা চালায়, নতুন একটা 20 টাকার নোট দিয়া বলে হুজুর এইটা মাহফিলের জন্য দিলাম, নিজে ডাইকা ডাইকা দেয়। অথচ এই সমাজের দ্বারা পেনশন সিগারেট খায়, একবার উল্লেখ করিয়া চিন্তা করে না আজকে সিগারেট না খায় এক প্যাকেট মাদ্রাসার মাহফিলে দিব। যদি বান্দা বান্দি একবার চিন্তা করতা, আল্লাহ পাক তোমার এটা নাজাতের ওসিলা করিয়া দিত। কোন মুসলমান যদি দৈনিক 10টা পান খায়, কয়টা ধরে নেন 10টা পান, তাহলে একটা যদি না খায় তাহলে কয় টাকা বাঁচবে? জোরে বলেন। 30 দিন 150 টাকা বাঁচবে না বাঁচবে না? জোরে বলেন। আপনি সারা দুনিয়ার খরচ করেন, অসুবিধা নাই, দৈনিক একটা পান অথবা একটা শেখ সিগারেট কম খাইয়া 5টা টাকা করে চিন্তা করে বছর মাসের শেষে আপনি যদি মনে করেন জিন্দগিতে কোরআন তেলাওয়াত জানি না, এমন কোনো পুঁজি নাই মাপ পাওয়ার, এই 150টা টাকা আমি আল্লাহর কোরআন পৃথিবীতে জিন্দা রাখার জন্য দিয়া দিব। হালাল করে মনে রাখবে বন্ধুরা আমার, এই একটা কারণে আল্লাহ পাক নিজেই বলেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। মুসলমানের সন্তান হয়ে জন্ম নিছে রে ভাই, ঈমান ধরে রাখা তোমার জন্য কষ্ট। তুমি যদি কোরআনী ঘরের জন্য দিল থেকে স্বতঃস্ফূর্ত হইয়া কিছু দানের হাত বাড়াইয়া দাও, আল্লাহ বলে আমার দিনকে যারা সাহায্য করে তাকে হেদায়েতের পরে টিকা রাখার সাহায্য আমি আল্লাহ দান করি। যুবক বন্ধুরা আমার, এই কোরআন আল্লাহ পাক হেফাজতের জিম্মাদারি নিয়া আল্লাহ পাকের বিশেষ সৈনিক 4 শ্রেণীর মানুষকে বানাইছে। বাংলাদেশ সরকার যেমন বলে আমার ভূখণ্ডের 1 ইঞ্চি জমিও কোনো হানাদারকে নিতে দিব না, এই কথা বলার পরে কি সরকার কি পাহারা দেয় নাকি বর্ডার? জোরে বলেন, জোরে বলেন। সরকার কি নিজে যুদ্ধ করে নাকি? কি করে? সৈনিক তৈরি করে, আল্লাহু আকবার, মিলিটারি তৈরি করে, বিজিবি তৈরি করে, নৌবাহিনী এয়ারফোর্স তৈরি করে, 4টা বাহিনী তৈরি করে না? করে না? আল্লাহ বলে কোরআনকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া দিয়া কোরআনকে হেফাজতের জিম্মাদারে আমি আল্লাহ পাক নিয়া মুসলমানের সন্তানদের 4 শ্রেণীকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আল্লাহ পাক বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে কিছু মানুষকে আমার কিতাবের জন্য বাছাই করেছি। কেউ বা কোরআন শরীফের হাফেজ হইয়া কোরআনের লফজের হেফাজত করে জিন্দগি কাটাবে, কেউ বা কোরআনের আলেম হইয়া কোরআনের মানার হেফাজত করবে, কেউ বা মুফতি হইয়া কোরআনের শরীয়তের মাসআলা হেফাজত করবে, আর কেউ বা তাসাউফের লাইনে খাঁটি আল্লাহওয়ালা হইয়া কোরআনের তাসাউফকে জিন্দা করিয়া রাখবে। আল্লাহ পাক এই 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, এই 4 শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ সৈনিক। ও বন্ধু, বাংলাদেশের কোন সেনাবাহিনীতে যদি তোমার যুবক সন্তান 17 বছরে ভর্তি হতে হয়, ঠিক না? জোরে বলেন। এই 17 বছরে ভর্তি হওয়ার পরে আপনার লিখে দিতে হয় আমার এই সন্তানের জীবন মরণ সব দেশের জন্য, ঠিক না? জোরে বলেন। সরকার আপনার সাথে কমিটমেন্ট দেয়, আজকে থেকে শুরু করে তোমার সন্তানের মৃত্যুর পরেও তোমার পুত্রবধূ, তোমার নাতি নাতনি সকলের জন্য সরকার উদার হইয়া গেল, ঠিক না? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? একজন সৈনিকের মা বাবার চিকিৎসা সরকার করে না? করে না? শ্বশুর শাশুড়ির করে না? করে না? ছেলে মেয়ের করে না? করে না? আল্লাহ পাক বলে যে এই মুসলমানের সন্তানগুলি আমি আল্লাহর কোরআন হেফাজতের জন্য মাদ্রাসার ভিতরে নাম লাগাইয়া ফরন করিয়া করে ফেলাইল। ও মুসলমান, শুনিয়া রাখো, ওই দিন থেকে শুরু করিয়া যতদিন দুনিয়াতে থাকবে তার রিজিকের সম্মান, রিজিকের ফয়সালা আমি আল্লাহ পাক নিজের জিম্মায় নিয়া, এ যখন মারা যাবে আমি আল্লাহ তার সন্তানদের রিজিকের জিম্মাদারি নিয়া কিয়ামতের ময়দানে আমার কোরআনের সৈনিক হাফেজকে বলবো তোমার গোষ্ঠীর 10 জন জাহান্নামী মানুষ যাদের হাতের ভিতরে জাহান্নামের কড়া পড়িয়া গেছে, ওই 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। একজন কোরআনের আলেম, আল্লাহ পাকের সৈনিক, কোরআনের অর্থ সংরক্ষণ করতে চায়। কোন গিটি মুটাওয়ালা, কোন নাস্তিক যদি কোরআনের কোন তর্জমা ভুল করে, ও বন্ধু, ওই দায়িত্বের কারণে আমাকে কথা বলতে হয়, অন্য কোনো ঝামেলা নাই। বাংলাদেশের আইন বিষয়ক যারা আছে, যারা প্রশাসনে থাকে, যারা যেমন দেশের কোনো ক্ষতি দেখতে পারে না, ওলামায়ে কেরাম কোরআন হাদিস শরীয়তের কোনো উল্টা চললে সহ্য করতে পারে না, তাই তো কথা বলে, ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুফতিয়ানে কেরামকে আল্লাহু আকবার শরীয়তের মাসআলার হেফাজতকারী
প্রধানমন্ত্রী বানায়া দিছেন। এই জন্য বন্ধুরা আমার কোনো মাসআলা নিয়ে যদি কোনো গাদ্দার কথা বলে, অমনি মুফতি সাহেব বলে জবান বন্ধ করে বসে থাকতে পারি না, ওই গাদ্দারের বিরুদ্ধে উচিত জবাব দিয়া তওবা করলে মুসলমান থাকবে, নাইলে মুরতাদ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষকে ইলমে তাসাউফের জন্য কবুল করেছেন। হযরত আলী থেকে শুরু করে ধারাবাহিকভাবে সনদ প্রাপ্ত হতে আসতে আসতে নিয়াজি নূর মোহাম্মদ জানজানাবি, আল্লাহু আকবার, এমনি করে হযরত হাজী ইমদাদুল্লাহ মুকাদ্দের মক্কি, আল্লামা আশরাফ আলী থানভী গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি সহ এই ধারাবাহিকভাবে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কবুল করিয়া আল্লাহ পাকের বিশেষ সৈনিক বানায়া রাখছে। যারা তাদের জন্য সহযোগিতা মহব্বত করবে, তাদের কাছে আসবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহর নবী বলেন এই 4 শ্রেণীর মানুষের জন্য জান্নাত। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5ম শ্রেণীতে যাইবা তুমি ধ্বংস হয়ে জাহান্নামে চলিয়া যাইবা। অল্প সময়ের ভিতরে প্রধান অতিথি আপনাদের সামনে আসবে, আমার হৃদয়ের কথাগুলো বলে ফেলেছি, আপনাদের কাছে প্লেস করবে শুধু। ও বন্ধু, কোন চেয়ারম্যান সাহেব এমন একটা মাদ্রাসার দায়িত্ব নেবে না? নিবে নাকি? আমার ছোট্ট মাদ্রাসায় 23 জন বোর্ডিংয়ে খানা খায়। ও বন্ধু, একদিন মেম্বার সাহেবকে শুধু হেসে দিয়ে বলতেছি, এই সপ্তাহের চাল ডাল বাজার ঘাট তেমন নেয়, যদি কিছু করতে চান আমার জন্য 1 সপ্তাহ একটু বোর্ডিংটা চালান। কন করে আল্লাহ, ওকে আমরা পারি নাকি? ওকে আমরা পারি নাকি? ও আল্লাহ চালায়। ও বন্ধু, কেউ পারে না। অথচ 70 জন 80 জন মানুষ 3 বেলা গরম ভাত খায় না, খায় না, জোরে বলেন। সকালবেলা ডাল আলু ভর্তা, দুপুরবেলা মাছ। আল্লাহর বদলে বোর্ডিংয়ের খানা আমি ওখানে বেড়াতে এসে খেয়ে গেছি। আপনার বাড়ির থেকে খানা কম না, বরঞ্চ কোন কোন ঘরে ঝাল পিঁয়াজ মাইকেও মাঝে মাঝে ভাত খায় না, খায় না। কোরআনের মেহমানেরা দৈনিক না হলেও সপ্তাহে 1-2 দিন গোশত খায়, একদিন ডিম খায়, প্রতিদিন মাছ খায়, মাঝে মধ্যে আল্লাহ কয় খাসির গোশত 1250 টাকা কেজি। আল্লাহ কারোর মনের ভিতরে উদয় করে কয় যা মাদ্রাসার বোর্ডিং এ দিয়া আস্ত একটা খাসি কিনে দিয়া যায়। কোরআনের মেহমানরা বলে শ্রেষ্ঠ খানা খায়। তাদের জন্য, বোর্ডিং এর জন্য চাই আপনার কাছে ভিক্ষা করি আমি আজকে দুনিয়ার সাধারণ কোনো ভিক্ষুক নয়। ও বন্ধু, বাংলাদেশ সরকারও বিদেশ থেকে বিভিন্নভাবে টাকা এনে দেশের উন্নয়ন করে না, করে না, করে না, করে না, জোরে বলেন এ কথা।